চলার রাস্তা কবরস্থানের দিক তাকালে মনে হয় পৃথিবীর সবাই জন বৃথা। তুমি মৃত্যুকে স্মরণ করো, কারণ তোমাকে একদিন মরতে হবে। তখন তোমাকেও শুয়ে থাকতে হবে অন্ধকার কবরে। মরার আগে তওবা করে নাও, কারণ যে কোনো সময় তোমার মৃত্যু হতে পারে। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। কখনো নিজের জন্য মৃত্যু কামনা করো না, কারণ কবর দিতে দেখেছো, কিন্তু কবরের আযাব কত কঠিন তা দেখোনি। যারা মানুষকে এত কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা কথা বলেছে, তারা দুনিয়াতেই তাদের পাপের ফল ভোগ করবে। তাদের জন্য জাহান্নামে কঠোর কঠোর শাস্তি ব্যবস্থা আছে। কুরআন কারিমে স্পষ্টভাবে বলা আছে, তোমাদের পাপের ফল তোমরাই ভোগ করবে। ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই। এতটুক সময়ের জীবন কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবেই। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, মিথ্যা বলেছিল, হক নষ্ট করেছিল, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিঃছন্দে নেবে? তোমরা কি বলতে পারো? হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং ক্ষমা ভালোবাসেন। আমি বুঝে না বুঝে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আমার একটি নেকামলের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আমিন। মাটির গতিতেই যদি আখেরি স্থান হয়, তাহলে মাটির উপর এত লাফালাফি কেন? মাটির দিকে তাকিয়ে বিনয় হও, অন্তত মাটি তোমার প্রতি সদয় হবে। কষ্টই যদি নিয়ামতই না হবে, তবে কষ্ট কেন আল্লাহকে স্মরণ করায়? নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সর্বস্তর। মহান আল্লাহ তাআলা যদি কাদার যোগ্যতা না দিতেন, একজন মানুষ কিভাবে হালকা হতো? তবে এর চেয়ে বড় কথা হলো, আমি কার কাছে কাঁদতাম যদি আমার কোনো রবি না থাকতো? শরীরের একটি অঙ্গ যদি আপনার অচল করে দেওয়া হয়, তখন বুঝতে পারবেন মহান রব্বুল আলামিন আপনাকে কি দান করেছেন। এখনো সময় আছে, সকল খারাপ কাজ ছেড়ে আল্লাহর কাছে সেজদা পড়ে ক্ষমা চান। তিনি তো দয়াবান, অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। ফেরেশতারা বলেন, মাওলা, তোমার ওই বান্দা ফজরের নামাজ পড়ে নাই, তবুও কেন রিজিকের ব্যবস্থা করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দাটা তো আমার। আজ কান্না করে বলতে ইচ্ছে হয়, রব আমাকে কতটা ভালোবাসেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে পারো আপন মানুষের কাছে।